অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। নেশাক্ত প্রহর পর্ব ২২। ঋষভ ইয়াশফাকে এক ঝটকায় কোলে তুলে নিল। ইয়াশফা তাড়াহুড়ো করে ঋষভের শার্ট খামচে ধরল। ঋষভ এমন আচমকা কোলে তুলে এটা হৃদ এবং ইয়াশফা দুজনেই ভাবতে পারেনি। হৃদ চেঁচিয়ে বলল, এই বাজে ছিলে, আমার মেয়েকে কোলে নিয়েছ কেন? নামাও কোল থেকে। ঋষভ শয়তানি হাসি দিয়ে হৃদকে বলল, ১ মিনিটের মধ্যে রুম থেকে বের না হলে তোমার মেয়ের সাথে আরও অনেক কিছু করব। হৃদ একদম চুপ হয়ে গেল। হৃদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঋষভ টুপ করে ইয়াশফার গালে চুমু দিল। ইয়াশফা পুরো জমে গেল। হৃদ আরেক দফা অবাক হল। ইয়াশফার মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে মন চাইল, তাহলে হয়তো একটু শান্তি পেত। হৃদ রেগে ঋষভকে বলল, আমার মেয়েকে চুমু খাওয়ার সাহস কে দিল তোমাকে? আমি তোমার ঠোঁট কেটে নিব। ঋষভ ইয়াশফার অন্য গালে আরেকটা চুমু দিয়ে ঋষভকে কোলে নিয়েই হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ ঋষভের দিকে এগোতে দেখে পিছিয়ে যাচ্ছে। ঋষভ গম্ভীর গলায় বলল, রুম থেকে বের হও। হৃদ ঋষভের দিকে কটমট করে তাকিয়ে বলল, বেয়াদব ছেলে, এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাপির সামনে এসব করতে লজ্জা করছে না? বউ মানো না তো এইসব কি? কোল নামাও আমার মেয়েকে। ঋষভ ইয়াশফার কপারে একটা চুমু দিয়ে বলল, রুম থেকে বের হও না ভাই, তাহলেই তো হয়, কেন জেদ করছো? হৃদ একদম মগার মতো চেয়ে রইল ঋষভের দিকে। ছেলে তাকে ভাই বলছে? হৃদ বলল, তোমার মতো বেয়াদব আমি আমার জীবনে দেখিনি। ঋষভ এবার এগিয়ে এসে হৃদের গালেও একটা চুমু দিয়ে বলল, তাহলে এখন দেখো আর এই রুম থেকে বের হও। হৃদ নিজের গালে হাত বুলিয়ে হৃদের দিকে কটমট করে তাকালো। হৃদ বুঝল রুম থেকে বের না হলে এই বেয়াদব ছেলে আরও উল্টাপাল্টা কাজ করে ওকে লজ্জা দেবে। হৃদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ঋষভ এত নির্লজ্জ কবে হলো? ও তো ইয়াশফাকে দেখতে পারে না। হৃদ তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। হৃদ রুম থেকে বের হওয়ার সাথে সাথে ঋষভ ইয়াশফাকে খাটের উপর ঠাস করে ফেলে দিল। ইয়াশফা ঋষভের উপর রেগে গেল। আপনার কি মাথার সমস্যা? বাবার সামনে এমন বেয়াদবি করে? ছি, অসভ্য লোক একটা। ঋষভ গম্ভীর গলায় ইয়াশফাকে বলল, এখন তুমিও রুম থেকে বের হও, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। গেট আউট। ইয়াশফার মাথার পোকা নড়ে উঠল। এই বেয়াদব লোককে একটা শিক্ষা না দিলেই না। ইয়াশফা যাওয়ার সময় ঋষভের মুখে থুতু দিয়ে দৌড় দিল। ঋষভ ইয়াশফার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঋষভের মনে হল এই মুহূর্তে ইয়াশফাকে তুলে একটা আছাড় মারতে পারলে ভালো লাগত। এইদিকে হৃদ রেগে ড্রয়িং রুমে আসলো। সবাই দাঁড়িয়ে আছে। হৃদের চোখ মুখ দেখে মিহি মিনমিন করে জিজ্ঞেস করল, কি হয়েছে পচালোক? ঋষ কি আবার ইয়াশফাকে মেরেছে? হৃদ মিহির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, না না, তার থেকেও বড় কিছু। তোমার ছেলে ১ নম্বরের বেয়াদব, নির্লজ্জ, বাপটাপ কিচ্ছু মানে না। আমার সামনে ওর বউকে, ছি। হৃদ আর বলতে পারল না। মিহি কৌতূহল বশত জিজ্ঞেস করল, কি করেছে? হৃদ সবার দিকে তাকিয়ে মিহিকে বলল, সাইডে চলো বলছি। কথাটা বলেই মিহিকে সাইডে নিয়ে গেল। মিহি বলল, কি করেছে ঋষ? হৃদ গম্ভীর গলায় বলল, আমার সামনে ইয়াশফাকে চুমু খেয়েছে। মিহির চোখ বড় হয়ে গেল। মিহি বলল, বলো কি, কেমন করে? হৃদ মিহির গালে চুমু দিয়ে বলল, এমন করে। মিহি কটমট করে হৃদের দিকে তাকালো। তোমাকে আমি চুমু দিয়ে দেখাতে বলেছি, মুখে বললেও তো হতো। হৃদ শয়তানি হাসি দিয়ে বলল, প্র্যাকটিক্যালি না দেখালে তুমি বুঝতে পারতে না, তাই প্র্যাকটিক্যালি দেখালাম। তাহলে ভাবো তোমার ছেলে কি বেয়াদব। কথাটা বিশ্বাস করল না মিহি, কারণ ঋষ এমন মরে গেলেও করবে না। মিহি চেনে ঋষকে, ওর মতো ছেলে এমন কাজ করতেই পারে না। ইয়াশফা দৌড়ে ওর রুমে গেল। বেচারি জোরে জোরে শ্বাস ফেলছে। আজকে খুব লজ্জা পেয়েছে শ্বশুরের সামনে। এমন খারাপ জামাইয়ের সাথে বিয়ে হবে বুঝতে পারেনি। এর মধ্যেই রুমে রুহি আসলো। ইয়াশফা এত লজ্জা পেতে দেখে রুহি বলল, কি হয়েছে পিচ্চি, এমন লজ্জা পাচ্ছ কেন? ইয়াশফা চুপ হয়ে গেল। রুহির দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলল, হে হে আপু, আর বলো না, একটা মশা এত জোরে গালে কামড়ে দিয়েছে, তাই লজ্জা পাচ্ছি। রুহি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এটা কেমন কথা? মশা কামড়ালে কেউ লজ্জা পায়? রুহি হেসে বলল, এটা আবার কেমন মশা পিচ্চি? ইয়াশফা রুহির হাত ধরে বিছানায় বসালো। এরপর সব কথা বলে দিল রুহিকে। সব শুনে আকাশ থেকে পড়ল রুহি। তার ভাই এমন কাজ করবে এটা কখনো স্বপ্নেও ভাবেনি। রুহি ইয়াশফাকে বলল, কেমন করে চুমু খেয়েছে? ইয়াশফা রুহির গালে চুমু খেয়ে বলল, এমন করে। রুহির চোখ বড় বড় হয়ে গেল। এর মধ্যেই রুহির ফোনে একজনের কল আসলো। ইয়াশফা ফোনের দিকে তাকিয়ে রুহিকে বলল, কে কল দিয়েছে? রুহি একটা শুকনো ঢক গিলল। ইয়াশফা বলল, কে ফোন দিয়েছে বলো? রুহি ভয় ভয় বলল, চিনি না। আচ্ছা বাদ দাও, আমি পরে এসে তোমার সাথে গল্প করছি। ইয়াশফা রুহির দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলল, হ্যালো জানস, আমার অন্তর কাটিয়ে দিমু, তোমারে ভালোবাসো যদি আমারে। অদ্রিত থেমে গেল, একদম চুপ হয়ে গেল। অদ্রিত ভাবল ও হয়তো রং নাম্বারে কল দিয়েছে। নাম্বার চেক দিয়ে দেখল এটা রুহির নাম্বার, কিন্তু রুহি তো এমন ন্যাকাস্বরে কথা বলে না। এইদিকে রুহি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। অদ্রিত বলল,
কে? রুহি কই? কে আপনি? ইয়াশফা গলা চেঞ্জ করে বলল, রুহিকে, আমি তো তোমার ইস্যু। অদ্রিত রেগে গেল, ইয়ার কি হচ্ছে? অদ্রিত রেগে অদ্রিত বলল, আমি কেন ইস্যু হিসুকে চিনি না? রুহি আসলে বলবেন অদ্রিত কল দিয়েছিল। কথাটা বলেই অদ্রিত কল কেটে দিল। এইদিকে ইয়াশফা মুখ ফুলিয়ে রুহিকে বলল, তোমার আশিক আমাকে হিসু বলল কেন?